সকাল সকাল বাবা আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে, আর এখন আমাকে বলেছে তুই বেরো, এখনই আমার সাথে যাবি। আমি বেরিয়ে রেডি হয়ে গেছি। বাবা কি করছি জানি না। বাবা যেটা বলছিলাম, বাবা আমাকে বললো ব্রেকফাস্ট করতে। আমি বললাম না, আমি ব্রেকফাস্ট খাবো না, আমি বাইরে থেকেই করবো, আজকে স্ট্রিট ফুড খাবো। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি। বাবা বোধহয় বুট পড়ছে, মজা করছে। তো এখন আমি বাবাকে কলেজ স্ট্রিটে দিয়ে যাবো মায়ের কাছে, মায়েদেরকে গাড়িতে পাঠিয়ে আমি হয়তো ওখানে থেকেও যেতে পারি। তো চলো দেখা যাক কী হয়। বাবা এখন গাড়িতে চলে এসছে ফাইনালি, আর এখন গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। এখন আমি চলে এসেছি ক্লাব কচুরি, আর জিলিপিটা দেখা, আর এগুলো জিলিপি। এখন এগুলো খাওয়াবে, আমি ভাই আর দিদি মিলে খাবো। আমি এখন খেতে বসে গেছি। এই হলো ক্লাব কচুরি। তবে অত মনে হয় ওই বড় কচুরিগুলোই ভালো রে এগুলোর থেকে। এগুলো আলাদা টেস্ট, একটু এগুলো কলাই দিয়ে ভেতরে দেখ কলাইয়ের পুর বা ডাল। জিলিপি তো এবার যেটা নর্মাল পুরীর মতো কচুরি, এগুলো আসছে না। বলছি এখন আমরা রেডি হয়ে গিয়েছি বেরোবো বলে। তো ওর চোখ দিয়ে জল পড়ছে, কেন পড়ছে বল? এটা হচ্ছে কে লাল, এটা হচ্ছে কে লাল বাহাদুরের কয়েন, লাল বাহাদুরের কয়েন। কিন্তু এটা রূপা দিদি আমাকে বলছে এটা নেতাজি। লাল বাহাদুরটা কে জানিস? এই যে লাল বাহাদুর, ও লাল বাহাদুর লাল বাহাদুর সিকদার নাকি একটা শাস্ত্রী, লাল বাহাদুর শাস্ত্রী। আমি ভেবেছিলাম নেতাজি। নেতাজি হলে আজকে আমি পার্টি। আজকেই তো স্বামী বিবেকানন্দের জন্মদিন। কে তুই যে কি সেলিব্রেট না কি সব করবি বলবি? আমি তো এটা যে নেতাজি ড্রাইভার এসে গেছে? নিচে নামাতে হবে তো। আর নেতাজি আজকে যে আজকে যে স্বামী বিবেকানন্দের বার্থডে না, ওই জন্য আজকে ধর্মতলাতে ক্যালেন্ডার বিক্রি হয়। তাই? হ্যাঁ, ওই স্বামী বিবেকানন্দ ক্যালেন্ডার। ধর্মতলায় ভাই তো সবেতেই মুখ লাগিয়ে খায়। এখন আমরা কোথায় যাচ্ছি আমি নিজেই জানি না, এদের পেছনে পেছনে আমি যাচ্ছি, আর এরা সবাই নিজেদের মধ্যে ব্যস্ত। সূর্য